পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা বিষয়ের একটা মডেল টেস্ট নিয়ে বা একটা পূর্ণাঙ্গ প্রশ্ন এবং তার সমাধান নিয়ে। তো আশা করি আজকের ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তো তারা তোমাদের 2025 সালের বৃত্তি পরীক্ষার প্রশ্নটা কেমন হবে সেটাও ধারণা পাবা এবং এখান থেকে এই প্রশ্নটা সমাধান করার মাধ্যমে তোমরা তোমাদের বৃত্তি পরীক্ষায়ও অনেক প্রশ্ন এখান থেকে কমন পাবা। তো দেখো, আমরা মূল ভিডিও শুরু করব। তো মূল ভিডিও শুরু করার আগে আরেকটা কথা, যে তোমরা যদি এই প্রশ্নটা বা এই টাইপের আরও প্রশ্ন এই পিডিএফ আকারে পেতে চাও তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ শেষের দিকে আমি সেটাও তোমাদেরকে বলবো যে কীভাবে তোমরা এই প্রশ্নটা আমার থেকে পেতে পারো। তো দেখো, এই পরীক্ষার প্রশ্নটা হচ্ছে তোমার পূর্ণমান হচ্ছে 100 এবং এর জন্য সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তো প্রথমেই যে প্রশ্নটা আছে, 1 নম্বর যে প্রশ্ন, যে কবি ও কবিতার নাম সহ সংকল্প কবিতার প্রথম 8 লাইন লেখো। তো এখানে দেখো, কবিতার নাম, কবির নাম এইরকম, এরপরে প্রথম 8 লাইন কবিতা লেখা আছে এখানে, এটা হচ্ছে উত্তর। 2 নম্বরের শব্দের অর্থ লেখো, যেমন বৈচিত্র্য, ধ্বংস, টহল, সমকক্ষ, পর্যবেক্ষণ। তো এখানে এই যে 5টা শব্দ, এর অর্থ কিন্তু ডান পাশে এরকম দেয়া আছে, 5টার জন্য 5 মার্ক। 3 নম্বরে শব্দ দিয়ে বাক্য গঠন করো, বাঙালি, মরণ যন্ত্রণা, আস্তানা, বিষণ্ণ, কোরাল। তো এখানে সেই অ্যান্সারগুলো দেয়া আছে। শব্দ দিয়ে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানে দেখো, ওই যে কায়াক্লেশ দিন ড্যাশ হতো তার, এই যে এখানে কি শব্দ বসবে, এই যে এখানে সে উত্তরটা দেওয়া আছে গুজরান। এইভাবে তোমার 5টাই উত্তর এখানে দেওয়া আছে। তো এখানেও তুমি পাবা শূন্যস্থানের জন্য 5 মার্ক। এরপরে হচ্ছে বহু নির্বাচনীয় প্রশ্ন বা সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো, যে এখানে 4টা উত্তর আছে, সঠিকটা বসাতে হবে। যেমন রাখাইনদের উৎসব কোনটি? সাংঘ্রাই। বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়? আরাফার ময়দানে। তো এরকম এখানেও দেখো, প্রত্যেকটারই যে সঠিক উত্তর সেটার এই যে অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমাকে শুধু সঠিক উত্তরটা লিখতে হবে। তো 6 নম্বর দেখো, নিচের শব্দের একটি করে সমার্থক শব্দ লেখো। সমার্থক শব্দ মানে সিমিলার ওয়ার্ড, যেমন শির, কৃতদাস, নির্জন, বেনু, আকাশ। দেখো এখানেও সমার্থক শব্দ, এই যে উত্তরগুলো দেওয়া আছে। 7 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি এখান থেকে পাবো হচ্ছে 8 মার্ক। যেমন প্রশ্নটা কি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় দাঁড়িয়ে ভাষণ দেন? এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কততম ভাষণ ছিল? তো এটা হচ্ছে একটা প্রশ্ন, উত্তরটা এখানে দেওয়া আছে। খ নম্বরে দেখো, উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে? গ নম্বর হচ্ছে গ্রাম বাংলার কোন ছবিটা আমাদের চেনা? ঘ নম্বরে হচ্ছে লোভী কাঠুরিয়া নিজের লোহার কুড়ালটি হারালো কেন? তো এই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, 4টার জন্য তুমি পাবা 8 মার্ক। রচনামূলক প্রশ্ন, এখানে রচনামূলক প্রশ্ন হচ্ছে 3টার জন্য তুমি পাবা হচ্ছে 3 পাঁচা 15 মার্ক। যেমন প্রথম যে প্রশ্ন, যে অহংকার পতনের মূল, হাতি আর শিয়ালের গল্পের আলোকে ব্যাখ্যা করো। খ নম্বরে ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফের যুদ্ধের ঘটনাটা লেখো। গ নম্বর হচ্ছে টেরাকোটা বলতে কি বোঝায়, বর্ণনা করো। তো 3টা প্রশ্নের জন্য তুমি এখান থেকে পাবা হচ্ছে 15 মার্ক। কবিতার মূল ভাব লেখো। 2 তীরে কবিতার মূল ভাব লেখো। তো এই একটা কবিতার নাম থাকবে, তার মূল ভাব লিখতে হবে। তো এটার জন্য তুমি পাবা 5। ক্রিয়াপদের চলিত রূপ লেখো, যেমন দেখিয়া, উত্তর হবে কি দেখে, আসিতেছে আসছে, এভাবে এটারও কিন্তু উত্তর দেওয়া আছে। তুমি 5টার জন্য পাবা 5 মার্ক। 11 নম্বর প্রশ্ন, যে নিচের অনুচ্ছেদটি যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে লেখো। বিরাম চিহ্ন মানে দাড়ি, কমা, এগুলি দেওয়া আর কি। যেমন এখানে একটা প্যারা দেয়া আছে, এই প্যারাটা পড়ে তোমাকে বুঝতে হবে যে কোথায় দাড়ি হবে, কোথায় ইনভার্টেড কমা হবে বা কোথায় শুধু কমা হবে, সেটা বুঝে এখানে উত্তরটা দিতে হবে। উত্তরটা এখানে দেওয়া আছে। 12 নম্বর, নিচের যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো। যুক্তবর্ণ এই যে দেখো এখানে দেয়া আছে ন, ড। তো এরকম 5টা যুক্তবর্ণ দেওয়া আছে, সেটা ভেঙে তোমাকে লিখতে হবে এবং প্রত্যেকটা শব্দ দিয়ে মানে প্রত্যেকটা যুক্তবর্ণ দিয়ে একটা করে শব্দ তৈরি করতে হবে। 13 নম্বর, নিচের বাক্যকে এক কথায় প্রকাশ করো। এক কথায়, যেমন বসতি নেই এমন বিস্তীর্ণ স্থান, উত্তর হবে কি প্রান্তর। শক্তি আছে যার, শক্তিধর। মৌন ও মহান যে, মৌন মহান। নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি, আত্মদানকারী, সম্পূর্ণ নতুন আনকোরা। তো এই হচ্ছে এক কথায় প্রকাশ করা। তো 14 নম্বর প্রশ্নটা হচ্ছে, মনে করো তোমার নাম হিমি অথবা হিমু, তুমি উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী, তোমার রোল নাম্বার হচ্ছে 6, তুমি তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। উপযুক্ত তথ্য দিয়ে নিচের ফর্মটি পূরণ করো।
তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেটার আলোকে এই ফর্মটা পূরণ করতে হবে। যে তোমার নাম, তো এই নাম কী হবে, হিমি বা হিমু, বিদ্যালয়ের নামও দেওয়া আছে, শ্রেণী দেওয়া আছে, রোল নাম্বার দেওয়া আছে, এগুলো জাস্ট লিখতে হবে। যে খেলায় অংশগ্রহণ করতে চাও, তো তোমার যে খেলাটা অংশগ্রহণ করতে চাও সেই খেলাটার নাম এখানে দিতে হবে। দেন এখানে হচ্ছে তোমার স্বাক্ষর। তো এই হচ্ছে তোমার ফর্ম। তো এটাও এখানে পূরণ করে দেখো দেয়া আছে, তুমি এটা দেখে নিতে পারো। তো 15 নম্বর যে প্রশ্ন, যে নিচের বিষয়ে দেশ শব্দের মধ্যে রচনা লেখো। তো দেশ শব্দের ভিতরে রচনা দেখো এই যে আমাদের দেশ, এইটা সম্পর্কে তোমার, অথবা তুমি হচ্ছে বর্ষাকাল, এটা সম্পর্কে রচনা লিখবা। এখানে যে কোনো একটা নিয়ে রচনা লিখতে হবে। তো এটা দেখো কতবার এটা আসছে, 11, 18, 19, 13, এগুলো যে বৃত্তি পরীক্ষায় এই সালগুলোতে এই প্রশ্নটা আসছে, তার মানে ইম্পর্টেন্ট। এবং এখানে কি কি লিখতে হবে সেটা ওই যে দেখো দেয়া আছে, সংকেত, ভূমিকা, অবস্থান, আয়তন, এরকম প্রত্যেকটারই সেই সংকেত কিন্তু দেয়া আছে যে কী কী সংকেতের আলোকে রচনাগুলো লিখতে হবে। তো আশা করি আজকের ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের বৃত্তি পরীক্ষার প্রশ্নের ধরনটাও জানতে পারলা, আবার এখান থেকে তোমরা কমনও পাবা। তো যাই হোক, তো আর যারা হচ্ছে প্রথমে যেটা বলছিলাম, যদি তোমরা এই যে প্রশ্ন তোমাদের বৃত্তি পরীক্ষার 5টা সাবজেক্টের, ধরো প্রত্যেকটা সাবজেক্টের 10টা করে মডেল টেস্টের প্রশ্ন বা 8টা করে মডেল টেস্টের প্রশ্ন আমার কাছে রেডি করা আছে। তো সেটা যদি পেতে চাও, ধরো 10টা করে যদি থাকে, তো 5 সাবজেক্টের 50টা প্রশ্ন। তো 50টা প্রশ্ন আমার থেকে নিতে চাইলে তোমরা আমার ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। তবে এই প্রশ্নগুলো নেওয়ার জন্য তোমাদের ছোট্ট একটা পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে 50টা প্রশ্ন নেওয়ার জন্য তোমাকে অনলি 50 টাকা বিকাশ করতে হবে। তবে সেটাও যদি তোমাদের জন্য কষ্টসাধ্য হয় বা বেশি মনে হয়, সেক্ষেত্রে আমার সাথে হোয়াটসঅ্যাপে সেটাও যোগাযোগ করতে পারো। প্রয়োজনে আরও কমে আমি দিব, মানে তোমার 50 টাকা বেশি হলে প্রয়োজন আর একটু কম হলেও আমি মনে করি এটা নিয়ে তুমি নিজের বাসায় প্র্যাকটিস করো বা এই প্রশ্নগুলো দেখো, তাহলে কিন্তু তোমার কনফিডেন্সটা আরও অনেক ভালো হবে বা তোমাদের পরীক্ষা আশা করি সহায়ক হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। তো যারা নিতে চাও তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ভিডিও ডেসক্রিপশনে, বা বিকাশ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য সাবজেক্টে।